কুষ্টিয়ায় আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। এতে সকাল থেকে সড়কে বেড়েছে যান চলাচল। এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। সারা দেশের মতো কুষ্টিয়ায় ষষ্ঠ দিনের মতো গড়িয়েছে কারফিউ। তবে বলতে পারি যে আজকে অনেকটাই শিথিল অবস্থায় রয়েছে, কারণ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিন্তু কারফিউ নেই কুষ্টিয়ায়। অর্থাৎ শুধুমাত্র বলা যায় যে রাতে কারফিউ রয়েছে, দিনের বেলায় কিন্তু কুষ্টিয়ায় কোনো কারফিউ নেই। এর প্রভাবে কিন্তু যান চলাচল বেড়েছে, সাধারণ মানুষও কিন্তু শহরে বেরিয়েছে এবং দোকানঘাটও অনেকগুলো খুলেছে। গত কিছুদিন যাবৎ এই যে কারফিউয়ের প্রভাবে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে, খেটে খাওয়া যারা মানুষ রয়েছে, তাদের উপরে কিন্তু বিরূপ প্রভাব পড়েছিল, কারণ তাদের আয় কমে গিয়েছিল, যার প্রভাবটা কিন্তু তাদের সরাসরি তাদের উপরে পড়েছে। সর্বশেষ আমি এতটুকু বলা যায় যে আসলে এই যে 6 দিন ধরে যে কারফিউ চলছে, এই কারফিউর মধ্যে কিন্তু কোনো ধরনের কুষ্টিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেমন যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের কারোকে কিন্তু মাঠে দেখা যায়নি, এবং এখন পর্যন্ত যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে, তারা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে, এবং যদি কারো সন্দেহভাজন দেখা যায় তাদের কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং তল্লাশির মাধ্যমে শহরে ঢুকতে দিচ্ছেন। আসলে যে কারফিউর যে পরিস্থিতি এখন আস্তে আস্তে কিন্তু এটি স্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরেছে, কারণ এই দীর্ঘ 6 দিন কিন্তু আজকে দিয়ে কারফিউর আওতায় রয়েছে। এর ফলে কিন্তু সাধারণ মানুষের একটি নাবিশ্বাস উঠেছিল। তবে আরেকটি বিষয় না বললেই নয়, যে উদ্ভূত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার প্রভাবে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এই আতঙ্কের ফলে কিন্তু কারফিউটা দেওয়ায় অনেকেই কিন্তু স্বস্তি প্রকাশ করেছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে এবারের কারফিউ কিন্তু সাধারণ মানুষ সমর্থন করেছে, কারণ এই কারফিউর ফলেই কিন্তু রাষ্ট্রীয় সম্পদ এবং জানমালের যে নিরাপত্তা সেটি কিন্তু দেওয়া গেছে। আসলে এই যে কারফিউ এখনও চলছে কুষ্টিয়ায়, তবে কিছুটা সীমিত আকারে চলছে। বলা যায় যে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কুষ্টিয়ায় কারফিউর আওতামুক্ত রয়েছে, অর্থাৎ শুধুমাত্র রাতে কারফিউ চলছে, যার প্রভাবে কিন্তু যানবাহন এবং দোকানঘাট কিন্তু খুলেছে এবং শহরে ব্যস্ততা বেড়েছে মানুষের। আমি এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে যে আজকে সন্ধ্যা 7টায় কিন্তু তাদের কোর কমিটির মিটিং রয়েছে। এই মিটিংয়েই তারা সিদ্ধান্ত নেবেন আসলে আগামীকালকেও কুষ্টিয়া কারফিউর আওতায় থাকবে না আওতামুক্ত থাকবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।